ঈদের মাঠে গেলে মনটা ভরে যায় জি, কিন্তু এখন ওখানে আর শান্তি নেই বাবা। কমিটির যা চাপ, মসজিদে ঈদগাহ, হ্যাঁ 8টায় টাইম বেঁধে দিয়েছে ঈদগাহ নামাজ, কমিটি টাইম বেঁধে দিয়েছে 8টায় নামাজ হবে। আল্লাহু আকবার। ঈদগাহর মাঠে যে শুধু ঘড়ি দেখছে, 8টা হয়নি এখন, তোমার ঘড়ি কি 16 হয়ে গেছে তো? আচ্ছা বলে, যদি 5 মিনিট দেরি হয় অসুবিধা কি বাবা? হ্যাঁ, তুমি বাজারে গেছো, বাস আসতে দেরি করছে, তখন তো বলো না এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, 9টা 5-এ টাইম, দেরি হচ্ছে কেন? ট্রেন লাইনে দাঁড়িয়ে আছে 2 ঘন্টা, হঠাৎ ট্রেন মাস্টার বলছে 8টা ট্রেন আসবে না, তখন তো বলো না আমি হেঁটে যাই, তখন চুপ করে দাঁড়িয়ে আছে। যত ব্যতিব্যস্ত খোদার ঘরে, যত ব্যতিব্যস্ত ঈদগাহর মাঠে জি। আর দ্বন্দ্ব কি বাবা, দ্বন্দ্ব কি দেখেছেন তো? আজকের যে রহমতের মাসটা আমাদের কাছ থেকে চলে গেল বাবা, এই যে রোজার মাসটা বিদায় নিল, আহ কত দুঃখ বলুন তো, কত ব্যথা বলুন তো জি। শুক্রবারের আগ পর্যন্ত, ইফতারের পর পর্যন্ত অনেক রোজাদার কাঁদছে, আল্লাহ এবার 30টা পড়ে, এবার 30টা পড়ে, কারণ একটা রোজা 60টা জি। যদি 30টা পড়ে মনটা ভরে যায়। সবাই অনেকে বলছে আল্লাহ এবার 30টা ভরে, 30টা ভরে, কিন্তু যার রোজা রাখেনি শুধু ফোন চালাচ্ছে, কাল হবে তো, কাল হবে তো। ও বাবা, রোজাদার কাঁদতেছে 30টা পুরুষ, আর রোজাদার বলতেছে শুক্রবারে করো, একদিন আগে করো। তাহলে আমরা কি মুসলমান বাবা জি? এজন্য বলছি খুব সাবধান। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবী 63টা বছর তিনি বুকে রক্ত পানি করে দিলেন, কত কষ্ট না করলেন রাত দিন। আমার নবী ভালো খেতে পারলেন না, আরাম করতে পারলেন না, আমার নবী কত কষ্ট করলেন আমার আব্বার জন্য। ও ভাই, একদিন দুদিন 3 দিন আমার দয়ার নবী রহমতের নবী 7 দিন পর্যন্ত খেতে পারিনি বাবা, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে। আমার আল্লাহ পাক ডেকে বলেছেন, হাবিব তুমি একবার আমার কাছে বলো মুখ তুলে, আমি আল্লাহ তোমার সবকিছু দিয়ে দেব, তোমার গাড়িটা সুন্দর দেব, বাড়িটা সুন্দর দেব, তোমার সবকিছু দিয়ে দেব। ও ভাইরা রে, আমার বিশ্ব নবী ডেকে বলেছেন, আল্লাহ আমার কিছুই দরকার নেই, আমার একটা জিনিস দরকার আছে, দেন আমার উম্মতের নাজাত মুক্তি আপনি দিয়ে দিন। কত বড় নবী, নিজের জন্য জীবনে চাইনি বাবা। যারা হজ পাকে গেছে জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহর হাজিরা শুধু কাঁদে, আল্লাহর হাজিরা চোখের পানিগুলো ছেড়ে দেয়, রাখতে পারে না। সোনার মদিনায় গেলে মনটা তড়পায়, মদিনা ছেড়ে আমরা যাব না, সোনার মদিনা আমরা জীবনটা কাটাবো, শুধুই কাঁদে। ও ভাইরা রে, সেই নবীর কথা দুটো আলোচনা করে দিই বাপজি গো। আমার রহমতের নবী ওই মদিনার জমিনে, ও ভাই যেদিন যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধের মাঠে এই মদিনার কচি কচি বাচ্চারা বিশ্ব নবীর সামনে হাজির হয়ে যায়, হুজুর আমরা আপনার সঙ্গে যেতে রাজি। আমার নবী ওই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমার নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। ও বালকেরা, ও মদিনার বাচ্চারা, তোমরা যুদ্ধে কি করবে? আর বাচ্চা মানুষ বাড়ি যাও, না না নবী আমাদের বাড়ি পাঠাবেন না, আমরা যুদ্ধের ময়দানে কিছু না করতে পারলে আমার নবীর জন্য জীবন দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল নবী গো, আপনি যে বিশ্ব নবী আল্লাহর দোস্ত, আমরা আপনার চিনতে পেরেছি, এক বিন্দু
কোনো দ্বিধাবোধ নেই, কোনো চিন্তা নেই, আমরা তীরগুলো বুকে নিতে রাজি আছি। নবী গো, আমাদের আপনি নিয়ে চলুন। ও ভাইরা, ও উত্তরপুরের তরুণ বন্ধুরা, যুবকেরা, সেই নবীর কথাগুলো মনে করলেন না? দুনিয়ায় মেতে গেছো বাবা, গাড়ি করলে, বাড়ি করলে, জমি করলে, সব করলে বাবা, কালকে যদি মরণটা হয়, কাফন পরে তোমার আবার কবরে যেতে হবে। ওই বাড়ি দুদিন লাগবে না, দুদিনের জন্য দুনিয়া সামনে এসেছে বাপজি গো। প্রত্যেক ভাইকে বলি, একবার চিন্তা করুন, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা ফর্স ভালা। আল্লাহ রাসূলকে রাজি করে চলতে পারলে আমাদের জীবনটা বড় কামিয়াব বেনে যায়। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, আর রাস্তায় ঘুরবেন না, আর বাজার থাকবেন না, আর বাড়িতে কুটুম নিয়ে গল্প করবেন না। এ রহমতের বাগানে একটু চলে আসেন। যেটা আমি আপনাদের কাছে বলছিলাম, ছোট্ট একটা বাচ্চা 6 বছরের ছেলে আমার নবীর সামনে কাঁদতে লাগলেন, নবীকে আমি যুদ্ধের মাঠে যাব। আমার নবী পাক দেখলেন, বৎস ছেলে, তুই তো 6 বছরের ছেলে, তুই যুদ্ধের মাঠে কি করবে বাচ্চা ছেলে? না না হুজুর, আমি যুদ্ধের মাঠে যাব, আপনি পারমিশন দিয়ে দিন। আমার নবী ডেকে বলল, বৎস ছেলে, যাও যাও, বাড়ি যাও, তোমার মা বাপ যদি পারমিশন দেয় তাহলে আমি নবী নিয়ে যেতে রাজি আছি। ও ভাইরা রে, নবীর প্রেমের পাগল কারা? নবীকে কারা ভালোবেসেছিল বন্ধু গো? আজকে আমরা দুনিয়াকে ভালোবেসেছি। ছেলের পাগল, মেয়ের পাগল, ছেলের পাগল, মেয়ের পাগল, বিবির পাগল, কুটুম পাগল, দুনিয়াটা বাবা বরবাদ করে দিলাম। 6 বছরের ছেলে আমার বিশ্ব নবীর পাগল, বাবা ছুটে ছুটে বাড়ি গেল। মা 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 জনম দুঃখিনী কোলে তুলে নিলেন। বাবা ছেলে এমন কথা কি বলছো বাবা? ছেলে বলে, মা গো, জান্নাতের দরজা খুলেছে মা, একটুখানি জলদি চলো আমার বিশ্ব নবীর দরবারে। তুমি বললে আমার নবী যুদ্ধের পারমিশন দেবে। মা, পেটে ধরা মা বাচ্চাটাকে কোলে করে নিয়ে মদিনার মসজিদে দাঁড়িয়ে আছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল। মা কেমন আছে? কেমন? জি, মা কেমন আছে? কেমন? এর নাম মা বাপ। জি, আর আজকে আমাদের মা বাপ ঈদের দিন ছেলেরা ঘুরছে বাবা, ঈদের দিন ছেলেরা ঘুরছে। 14, 15, 20 বছর বয়স, এমন হাই ফাই গাড়ি কিনে দিয়েছি বাপ, হসপিটালে শুয়ে রয়েছে। কি অবস্থা! হ্যাঁ, আপনি নেট খুলে দেখুন, ফোন খুলে দেখুন, কাগজ খুলে দেখুন। জি, আর ওদের যে আল্লাহ এত বেগ দিয়েছে বাপ। জি, আর যত হসপিটালে সচ্ছে দেখবেন সব চ্যাংড়া যুবক। জি, কি অবস্থা চিন্তা করে। আমরা আছি কোথায়? আমরা সেইভাবে তো তৈরি করতে পারি। জি, আজকে যদি আমরা সেইভাবে তৈরি করতে পারতাম, আমাদের ছেলেরা, বাচ্চারা মাথায় টুপি দিয়ে সুন্দর পাঞ্জাবি পরে এই মাহফিলে এসে বসে যেত। জি, আজকে আমরা সেইভাবে তৈরি করতে পারিনি, সেইভাবে আমরা ছেলে গড়তে পারিনি। আজকে মা বাপ যদি বলতো, ছেলে ঈদের পর দিন মাহফিল হচ্ছে, তোর দাদা দাদিগুলো কবরে তারা কাঁদছে, যা টুপি মাথা দিয়ে পাঞ্জাবি পরে মাহফিলে বস। কারণ বাচ্চাদের তো আল্লাহ পছন্দ করে। জি, কিন্তু রাস্তায় দেখুন বাচ্চারা কিভাবে আনন্দ করছে, দেখুন কিভাবে ফুর্তি করছে, দেখুন। এর জন্য দূষিত বাচ্চারা না, এর জন্য দূষিত বাচ্চারা না, এর জন্য দূষিত আমরা গার্জেন। আপনি দিতে পারলেন না, ছেলেকে পাঠাতে পারলেন না। জি, আপনি যদি কালকে মরে যান, আমি হাড়োয়ার থেকে এসে আপনার সবরতানি করবো না, হাড়োয়ার থেকে এসে আপনার কবর জিয়ারত করবো না। আপনার ছেলেটা কবরের কাছে যাবে। জি, আপনার ছেলেটা কবরের কাছে মোনাজাত করবে, দোয়া করবে।
জি, সে ছেলে তৈরি করতে পেরেছেন বাবা? সে ছেলে করতে পেরেছেন? পারেন। আল্লাহ নবী দেখে বললো, মা তুমি বাচ্চাকে নিয়ে এসেছো, কি ব্যাপার? ওই মহিলা দেখে বলছে, নবী গো, আমি বাচ্চাটাকে আপনার সঙ্গে পাঠাতে চাই। নবীজি, আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, আমি তো মহিলা যেতে পারবো না, আমার বাচ্চাটাকে পাঠাবো। আর নবী পাক দেখে বলেন, মা গো, এই ছোট্ট বাচ্চা তুমি পাঠিয়ে কি করবে? ওই যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারবে না। ও ভাইরা রে, ওই মহিলাটা কেমন মহিলা? বিশ্ব নবীর দিকে তাকে তাকে বলে, নবী গো, কিছুদিন আগে আমার স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শহীদের পেয়ালা আমার স্বামী পান করেছে। আমি বিধবা নারী, আমার কলিজার টুকরা একটাই ছেলে। ও নবী, ছেলেটার যুদ্ধের মাঠে আমি দিয়ে দিলাম, আমার ছেলেটাকে আপনি যুদ্ধের মাঠে নিয়ে যান। চিন্তা নেই, চিন্তা নেই, আমি মা বড় খুশি। ভাই, মা কাদের মানে শুনিলি? বিশ্বনবী ডাক দিল, মা গো, আজকে তোমার স্বামী মরে গেছে, স্বামীর শোক। আবার যুদ্ধের ময়দান তোমার বেটা মরে যাবে, তোমার কি দুঃখ শোক লাগবে না? বলে, নবী, আমার ছোট্ট ছেলে যদি বাচ্চা ছেলে মরে যায়, আমি হাসি মুখে বরণ করবো, কারণ কিয়ামতের মুসিবতের দিন আমি হব বাচ্চা শহীদ। তাতে আমি বলে এই বাচ্চা ছেলের মা বলে কিয়ামতের ময়দানে আমি দাবি করতে পারবো আমার স্বামী দুনিয়ার জমিনে আমি শহীদ নবী বলে আজকে কিয়ামতে আল্লাহর কাছে বলতে পারবো। ও ভাইরা রে, একবার কি ভেবেছেন মহিলার কথা? আমার বিশ্ব নবীর যদি পানি গেল, মাগো, আজকের কোরআনের জন্য, দিনের জন্য এত বড় তোমার দিলটা দরিয়া। মাগো, তোমরাই পারবে, তোমরাই পারবে। ভাইরা রে, বিশ্ব নবী বাচ্চা ছেলের পারমিশন দিল, ওই বাচ্চাটা উহুদের ময়দানে গেল। আবার রহমতে নবী দেখছে, বাবা ছেলে তুমি কি করবে বাবা? তুমি ঢাল ধরতে পারবে না, তরোয়ার ধরতে পারবে, তুমি কি করবে বলো বাবা ছেলে? ওই ছেলেটা দেখে, নবী গো, আমি কিচ্ছু করতে পারবো না, আপনার সামনে আমি দাঁড়িয়ে যাবো। ওই বেঈমান যখন তীর মারবে, ওই তীরগুলো আমি নিজে বুকে নেব। কারা মুসলমান? হ্যাঁ, আমরা মুসলমান আর তারা ছিল মুসলমান। একটু মিলেলি, একটু মিলেলি। জি, শুধু নাম কি অস্তে মুসলমান হলে তো হবে না বাবা, নাম কি অস্তে মুসলমান হলে তো চলবে না বাবা। জি, এখান থেকে 35 বছর আগের কথা বলছি, 40 বছর আগের কথা বলছি। এই রুদ্রপুরি কি ছিল বাবা? রাস্তা কি পাকা ছিল? হ্যাঁ, কুড়ি কুড়ি বাড়ি ছিল। আমি তো নিজে এসে দেখেছি বাবা, কি কষ্টে জীবন যাপন, আটা ভুট্টা খেতে হতো। জি, আর আমি এখন দেখছি মাশাআল্লাহ সব পাকা বাড়ি, দুতলা, একতলা, সব প্রায় পাথরওয়ালা বাড়ি। জি, বুকে হাত দিয়ে বিচার করে বলুন, 35 বছর আগে যে শান্তি পেয়েছেন, এখন এত পাকা বাড়ি করে শান্তি পাচ্ছ, সুখ পাচ্ছ কেন? তোমার বাক্সে তো টাকা আছে বাবা, তোর ব্যাংকে তো টাকা আছে বাবা, সুখটা নেই কেন? হ্যাঁ, তখন তো টাকা ছিল না, ক্ষেতের কুমড়ো গুলো এনে তুমি আমি খেয়েছি বাবা। জি, কত কষ্টে জীবন যাপন করেছি, আর এখন আল্লাহ এত দিয়েছে, সুখ নেই কেন? তখন তো এত রোগ শোক ছিল না বাবা, এত বিমারি ছিল না। হ্যাঁ, আর এখন বাবা ডাক্তার লেগে আছে বাড়ি, বউ ছেলে নিজে সব সময় প্রেসার মাপতে হচ্ছে।
ওটা দেওয়া হচ্ছে, কখনো হাই কখনো লো। জি শান্তি পাচ্ছ তো? পাচ্ছ? হ্যাঁ, এজন্য বলছি বাবা শান্তি পাবে না, শান্তি চলে গেছে। শান্তি যদি পেতে হয় একমাত্র মসজিদে শান্তি আছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবা জিরা, না 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 না, মুসলমান কারা বলে? মুসলমান কাদের বলা হয়? আল্লাহ নবী রহমতের নবী ওহদের ময়দানে নিয়ে গেলেন বাবা। আপনারা বুঝবেন না, আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে থাকেন ওহদের ময়দানটা কেমন বাবা, ওহদের মাঠটা কেমন বাবা। যারা গেছে চোখে দেখেছে তাদের চোখটা জুড়িয়ে যায়, তাদের চোখে শুধু পানি পানি পানি। ওই যুদ্ধের ময়দানে গেলে, ওই মাঠটা গেলে চোখের পানিগুলো দর দর করে গড়িয়ে যায়। জি চোখের পানিগুলো আটকানো যায়। ওই যুদ্ধের ময়দানে কচি একটা বাচ্চা নবীর সামনে বাবা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী ডেকে বলল, বাবা ছেলে তুই পিছনে চলে এসো। ছেলেটা বলছে, নবী গো না না না, আমাকে পিছনে পাঠাবেন না, আমি আপনার সামনে দাঁড়িয়ে যাব। ও ভাইরা রে, ওই ছেলেটা যখন দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীর সামনে যখন দাঁড়িয়ে তীরগুলো যখন নবীর দিকে মারতে লাগলো, ওই ছেলেটা নিজে বুক পেতে দিল। ওই তীরগুলো বাচ্চা ছেলে যখন বুকে তুলতে লাগলো আমার নবী, ওই বাচ্চা ছেলে দিয়ে তাকে তাকে গলগল রক্ত বেরোচ্ছে। ওই ছেলেটা চিৎকার করে বলছে, নবী গো কুরআনের জন্য আমি কিচ্ছু করতে পারিনি, নবী গো আপনার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। ও নবী একটাবার তাকে দেখেন, এই কুরআন নবীর জন্য আমার টাটকা রক্ত দিয়ে দিলাম। নবী গো আমার কথা যেন ভুলবেন না, আমার কথা যেন বুঝবেন না। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা, একবার দেখি আসবেন এখনো পর্যন্ত ওই ওহদের ময়দানে ছোট ছোট বাচ্চাদের খবর। যেহেতু তারা দিনের জন্য জীবন দিয়েছে, আমার বিশ্ব নবী ডেকে বলেছিল, বাবা গো এই ওহদ পাহাড়ের কবরটা দিয়ে দাও। তাই ছোট ছোট বাচ্চাদের কবরগুলো আল্লাহর হাজিরা চোখে দেখে আর চোখের পানিগুলো দরদর করে ফেলে। আজকে নবীর জন্য তারা কি করেছে বাবা? আমরা মুসলমান বিশ্ব নবীর কথা মুখে বলি, কিন্তু নবী নবী করি বটে। বাবা নবীর জন্য কিছু করতে পারিনি, দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বেকার করে দিলাম। জি ও ভাইরা রে, এক মাস আমি রোজা রেখেছি, কিন্তু নবী বিশ্ব নবী তিনি বলেছেন ঈদের দিন তথা ওই রাতে চোখের পানিগুলো তুমি ছেড়ে দেবে, কারণ আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ গো আমার রোজা কি কবুল হয়েছে? আল্লাহ এক মাস আমি ইফতার করেছি, মাবুদ গো আমার ইফতার কি কবুল হয়েছে? আমি এক মাস তারাবি নামাজ পড়েছি, আমার নামাজ কি কবুল হয়েছে? আমার নবী বলে, চুম্মা ওই রাতে তুমি চোখের পানিগুলো ফেলবে, কাঁদবে, কারণ ঈদের রাতটা আমার আল্লাহর কাছে বড় দামি। যখন আমি আপনি কাঁদবো, আমি আপনি চোখের পানিগুলো ফেলবো, আল্লাহ পাক খুশি হবে। ও ভাইরা রে, ইসলাম জগতের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়ার জমিনে আবার জান্নাতের টিকিট পেলেন, মদিনার গভর্নর। ও ভাই, সারা পৃথিবীর অর্ধজাহানে যিনি খলিফা, ঈদের মাঠে যাবে মদিনার মুসল্লিরা, সাহাবীরা সব চলে গেছে ঈদের ময়দানে। হযরত উমর ঈদের ময়দান উনি গেলেন না,
চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদছে। ঈদ ময়দান থেকে সাহাবীরা সঙ্গীরা ওমর হুজুরি ঘরটা ঘিরে ফেলেছে। হুজুর গো, আপনি এমন করে ঘরে বসে কাঁদছেন কেন? ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আজকের ঈদের দিন আপনি ঈদের মাঠে যাবেন না, ঈদের নামাজ পড়বার পর পিছনে আর কাঁদবেন না, চলে যাচ্ছেন। সকাল হয়ে গেছে, ঈদের ময়দানে ইমাম আপনি। ও ভাইরা, হযরত ওমর জান্নাতের টিকিট কিনে পেয়েছেন। মানে ঘরের থেকে দেখে বলছে, মদিনার ভাইরা, আমি ঈদের মাঠে যাব না। কেন যাবেন না? আপনি আমাদের ইমাম, কেন যাবেন না নামাজ পড়াবেন? আরে বাবা, আমি যাবো না, কারণ আমি রাত থেকে কাঁদছি আল্লাহর কাছে নামাজ পড়ে। আল্লাহ, আমার রোজা কি কবুল হয়েছে? আল্লাহ, আমার ইফতার কি কবুল হয়েছে? আমার তারাবি নামাজ কি আল্লাহ কবুল হয়েছে? আমি ঈদের মাঠে আমি যাব, আর কবুল যদি ঈদের মাঠে যাব না। ও ভাইরা, একবার মুখে হাতে বিচার করে আমি আপনি বলি, একবার কি চোখের পানি ফেলেছি, একবার কি কেঁদেছি বাবা? ঈদের ময়দান আগের দিনকে একবার বলেছে, আল্লাহ আমার রোজা ইফতার কি কবুল হয়েছে? এই কথা বলা আমার আপনার কোনো সময় ছিল না। ছেলের জামা, মেয়ের জামা, বিবির শাড়ি, আমার আব্বার পাঞ্জাবি পায়জামা, জি কি ডিজাইন ওয়ালা নিলে সবাই বাবা বলবে। জি, হাবড়ার বাজার যদি না হয়, কলকাতার বাজারে যাব, তবু এমন জামা নেব চমকে দেব, সারা রুদ্রপুরের মানুষ যেন জামাটা দেখে বলে, বাহ, সত্যি তোর গায়ে মানিয়েছে। জি, তাই হাবড়ার বাজারে না হলে বারাসাতে না হলে কলকাতায় যাব, একটু বাহ শুনবো। জি, ও ভাইরা রে, বিশ্ব নবী তিনি বলে গেছে, ঈদের মাঠে তুমি নতুন জামা পরে যাবে, মানুষ তোমার বাহাবা বলবে। তুমি একবার ভেবেছ, তোমার বাড়ির পাশে মাহারা বাচ্চা, বাবারা বাচ্চা, ওই ছেলেটার কথা কি তুমি চিন্তা করেছো? তোমার ছেলেকে তুমি সাজাচ্ছ, মেয়েকে সাজাচ্ছ, বিবিকে সাজাচ্ছ, কিন্তু যে ছেলেটার মা নেই, বাপ নেই, ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, শুধু কেঁদে বলছে, আল্লাহ আব্বা যদি বেঁচে থাকতো, আমার মা জননী বেঁচে থাকলে, আল্লাহ আমার নতুন জামা কিনে দিত, পায়জামা কিনে দিত, এই ধনী ছেলের সঙ্গে আমি আনন্দ করতে পারতাম। ও ভাইরা, 1000 বছরের বিশ্ব নবী, রহমতের নবী, তাই ফেতরা চালু করে দিয়ে গেলেন, ও ধনীরা দেরি করবে না, ঈদের মাঠে যাওয়ার আগে ওই গরিব দুঃখটা মোচন করবে, ফেতরাটা দিয়ে দেবে, তোমার ছেলের সঙ্গে এই তিন ছেলেটা আনন্দ করে। জি, আমরা কি পেরেছি বাবা? জি, আমরা পারিনি। আমার আপনার ছেলের জামা 2-3 পাল্টেছি, আমার আপনার বিবির শাড়িটা 2 পাল্টেছি, কিন্তু যে ছেলে আহা আজ কাঁদছে, চোখের পানি ফেলছে, সে একটা জামা পেল না। জি, তার চোখের পানিগুলো দরদর করে পড়েছে, কি হবে? এবার চিন্তা করলেন। জি, এই শিক্ষাটা আমার নবী দিয়ে গেছে, কিন্তু আজকের সেদিকে আমরা কান করিনি বাবা। একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ টুকটুক করে আপনারা আসছেন, আমার খুব ভালো লাগছে। আর সন্ধ্যার পরে তো জি লোকজন একটু দেরিতে আসে, বিশেষ করে কাজ আছে, বাড়ি লোক কুটুম আছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আর আমি তো পুরাতন মানুষ বাবা, আমি তো পুরাতন মানুষ, আমি 40 বছর আগের খবর বলছি, কেন বুঝতে পেরেছেন?
আমি তো পুরাতন মানুষ, এসব এলাকা আমার ওড় হয়ে গেছে। জি, যারা বয়স্ক মানুষ আছে জিজ্ঞেস করে দেখুন, এই বাগাডাঙ্গার মহাসাহেব ছিলেন, জি, যেনার ডাক হাঁক, জি আপনি তো জানেন, একসঙ্গে জলসা করা, এলাকায় ঘোরা, আমি তো করেছি বাবা, আপনাদের দোয়া। জি, এজন্য আমি একটু তাকবীর দিচ্ছি। যত ভাই আমার বসিয়েছেন, যদি মনে করেন আল্লাহর নাম একটু নেব, সবাই তুলে নারে তাকবীর। ঈদের পরে তা আওয়াজ কম হবে আমি ধারণা করিনি বাবা। কাল লাস্তা সিমুই খেয়েছো, অনেক কিছু খেয়েছে, সেই জোরটা একটু দেখা। নারে তাকবীর, একটু জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। একটু মোহাম্মদ রঙে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এতিম নবী, গরিব নবী, ধুলোর পরে কেউ দেখে না তার পানে, আমার গরিব নবী হয়। ও যে মুদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই। গতকাল ঈদের নামাজ পড়েছি, কত আনন্দ করেছি বাবা, বাড়ি এসে লাচ্ছা খেয়েছি, আমি আপনি কত কি খেয়েছি বাবা। আমার নবী ঈদের নামাজে যাবে, আমাদের মা যতজনা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আমার নবীকে গোসল দিয়ে বা জামা কাপড় পরিয়ে সুন্দর করে সোহাগ দিয়ে আমার রাসূলকে পাঠাচ্ছে মদিনার ঈদগার ইমাম। আমার দিনের নবী, রহমতের নবী নামাজ পড়াবে, লাখ লাখ সাহাবীরা নামাজ পড়বে। আমার নবী যেতে 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 পথের মাঝখানে দিয়ে দেখে একটা 7-8 বছরের ছেলে, মাথায় তার বাবা তেল নেই, জামাটা ছেঁড়া, রাস্তার ধারে বসে ঝরঝর করে কাঁদে, চোখের পানিগুলো ফেলে গেছে, রাস্তার ধুলোগুলো কাদা করে ফেলেছে। আমার নবী দাঁড়িয়ে যা, আমার দিনের নবী, রহমতের নবী, বাচ্চা দিয়ে তাকে বলে, বাবা ছেলে তুমি এমন করে রাস্তায় বসে কাঁদছো কেন? আজকের ঈদের দিন, তুই ঈদের মাঠে যাবে না? ও বাবা, একবার বলো, বলো তোর কি হয়েছে আমার সঙ্গে বলো বাবা ছেলে।
আজকের ঈদের দিন, আনন্দের দিন, নূতন জামা কাপড় পরার দিন। ও বাবা, মিষ্টি মিঠে খাবার দিন, তুমি কাঁদছো কেন বাবা? আজকে মদিনার ছেলেরা আব্বার কোল চড়েছে, নতুন জামা পরে ঈদের মাঠে যাচ্ছে, আনন্দ করছে। বাবা, তুমি এখন করে কাঁদছো কেন বলো? আমি তোমার জিজ্ঞাসা করছি, তুমি জবাব দাও। ওই ছেলেটা চোখের পানিগুলো বসে বলছে, হুজুর গো, 3 দিন এই পথের কিনারে বসে কাঁদি, কেউ আমাকে জিজ্ঞাসা করে প্রশ্ন করে না, আপনি জাস্ট না, আপনি কে, আপনার পরিচয় কেন, একদম আমাকে দিয়ে দি। হুজুর আপনি কে? আজকে 3 দিন কাঁদি, কেউ আমাকে প্রশ্ন করলো না, কেউ আমাকে জিজ্ঞাসা করলো না, আর আপনি জিজ্ঞাসা করছেন আপনি কে? বাবা, আমার পরিচয় তোমার পরে দেবো বাবা, তোমার পরিচয়টা দাও বাবা। তুই ঈদের মাঠে যাবে না, তুমি কাঁদছো কেন? ও ভাইরা রে, ওই ছেলেটা চিৎকার করে কেঁদে কেঁদে বলে, হুজুর আমি ঈদের মাঠে যাব না, আমি ঈদের নামাজ পড়বো না। কেন বাবা? কেউ কি তোমার মেরেছে, কেউ কি বকেছে বলো? আমি শুনতে চাই কি হয়েছে বলো। ওই ছেলেটা আমার নবীর মুখের দিকে তাকিয়ে বললেন, হুজুর গো, কে আমার জামা কিনে দেবে, কে আমার 2 গালে চুমু দেবে, কে আমার শখ দিবে, হুজুর গো, কে আমার কোলে তুলে নেবে, যিনি কোলে তুলে নেবেন আমার আব্বা দুনিয়ায় নেই। নবী গো, আমি পথের কিনারায় 3 দিন বসে কাঁদছি, আমাকে কেউ তো জিজ্ঞাসা করে না, আমাকে কেউ তো কোনো প্রশ্ন করে না, আপনি করছেন, আপনি বলুন আপনি কে? আমার আব্বা নেই, কে আমার নতুন জামা কিনে দেবে, কে আমার আতর গোলাপ মাখিয়ে দেবে, কে আমার 2 গালে চুমু দেবে? আমার আব্বা নেই। আমার রহমতের নবী, দয়ার নবী, নিজের আব্বার কথা মনে পড়লো। আমার বিশ্ব নবী যখন মায়ের পেটে ছিল 4 মাস, আমার নবী আব্বা হারিয়েছে, আমার নবী আব্বা বলতে পারেননি, আব্বা বলে ডাকতে পারেননি, কোল চড়তে পারেননি। বিশ্ব নবীর আব্বার কথা মনে পড়ে গেল, আর সহ্য করতে পারলেন না। ভাইরা রে, বিশ্ব নবী বাচ্চাটার কোলে তুলে আমার নবী চুমা দেয়। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারলেন না? আমার নবী 2 গালে চুমু দিচ্ছে। বাচ্চা ছেলেটা অবাক, হুজুর আপনি আমার গালে চুমু দিচ্ছেন কেন? আমার গায়ে যা জামা কাপড় আজকে রকমের ময়লা, আজকে ধুলোবালু কাদা লেগে আছে, আপনার এত সুন্দর সাজ পোশাক জামা আপনার গায়ে লেগে গেছে, আপনি আমার কোলে নিলেন কেন? বাবা আমি পরে বলবো। না না হুজুর আপনি বলেন, আপনি কে? বাবা ছেলে রে, 3 দিন তুমি পাশে বসে কাঁদো, কেউ তোমার তখন কোলে দেয় না, চুমো দেয় না, আজকে তোর আব্বা নেই বলে তুমি কাঁদছো। আমি তোমার কাছে প্রশ্ন করি, জবাব দাও বাবা, তোর আব্বা তখন দুনিয়ায় নেই, আজকে আমি যদি তোমার আব্বা হই, তুমি কি খুশি হবে না? বাবা ছেলে, আমি তোমার আব্বা হব, তুই কি খুশি হবে? বলো, তুই সন্তুষ্ট হবে? ভাইরা বাবাজিরা, ছেলেটা মুখে দিয়ে তাকে যে হুজুর আপনি আমার আব্বা হবেন, আপনি আমার কোলে তুলে নিলেন, পরিচয়টা কোনো পেলাম না। বলে বাবা ছেলে তুমি জানো না, এই মদিনা ঈদগার ইমাম আমি, শুনিলাম জেনে নাও, আমি হলাম বিশ্ব নবী। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ছেলেটা আনন্দে কাঁদে। আমার নবী পাক দেখে বলছে, বাবা তুমি এখনো কাঁদছো কেন? ছেলেটা বলে, নবী গো, আমার আনন্দে কান্না আসছে, আমার আব্বা
দুনিয়ার জমিনে নেই, মানে আব্বা দুনিয়া থেকে চলে গেছে, এমন আব্বা আল্লাহ তুমি বানালে, তোমারই দোস্ত নবী। আমার নবী পাক ওই বাচ্চা ছেলেটার কোলে করে নিয়ে সোজা ঘরে চলে গেল। দরজা নক করলেন, বিবি আয়েশা, ও আমার বিবি আয়েশা, একবার দরজাটা খুলে দাও। আমাদের মা, সারা বিশ্বের জননী মা চিন্তায় পড়ে গেলেন, আজকের কি ঈদের নামাজ হবে না? আমার স্বামী বিশ্ব নবী কি ফিরে এসেছেন? কারণটা কি? এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম, আজকের কি নামাজ হবে না? চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন। তাই আল্লাহ নবীর বিবি আমাদের মা জননী বাবা দরজাখানা খুলে দিলেন। দেওয়ার পরে তাকিয়ে দেখে আল্লাহ নবীর কোলে একটা ন্যাংটা বাচ্চা, মাথায় কোনো তেল নেই, বাবা গায়ে ভালো জামা নেই, বিশ্ব নবীর কোলে বাবা বাচ্চা ছেলে। আম্মা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি এত সুন্দর জামা, আজকের কাদা ময়লা লেগে গেছে, ওই বাচ্চা ছেলে কোলে নিলেন কেন? আমার দ্বীনের নবী, ভাইরা, কোন নবীর উম্মত আমি আপনি? একবার মুখে হাতে বিচার করে বলুন গো। আমার নবী পাক দেখে বলছে, আয়েশা, তুমি জামার ময়লা দেখলে, ও বিবি, আমার জামা তুই কাদা দেখলে, কিন্তু না না না, এই বাচ্চা ছেলের মুখের দিকে তাকালে না। ও বিবি, একবার তাকিয়ে দেখো, এই বাচ্চা ছেলে আমার কোলে। বিবি রে, আমি ঈদের নামাজের ইমাম, ঈদের জামাতে যাব, কিন্তু না না বিবি, আমি তোমার কাছে কেন যাব? এই বাচ্চা ছেলের মা কি হতে তুমি পারবে? আমার দ্বীনের নবী, রহমতের নবী যেই বলেছে, আমার নবীর বিবির চোখে পানি। নবী গো, আপনি এমন কথা বলছেন কেন? বিবি, এই ছেলেটার আব্বা আমি হয়ে গেলাম, আর আজ থেকে তুমি হবে মা। ওহ, একবার ভাবলেন, একবার চিন্তা করলেন, আমার তরুণ যুবক, জওয়ান, একটু মাথা হাতে চিন্তা করো বাবা, আমার নবীর আদর্শ কি ছিল বাবা? আমার নবীর ভালোবাসা কি ছিল বাবা? আমার নবীর প্রেম কি ছিল বাবা? আমরা কি কালকে পেরেছি? গতকালকে আমরা কি পেরেছি একটা মাহারা বাবার বাচ্চার গালে চুমু দিতে? পেরেছি একটা বিধবা নারী দুঃখ মোচন করতে পেরেছি? বলুন। হ্যাঁ, আজকে নিজের ছেলের জামা আমরা পাল্টেছি, নিজের মেয়ের খোরাক আমরা পাল্টেছি, নিজের বিবির শাড়ি পাল্টেছি, কিন্তু একটা এতিম অনাথ, তার দিকে আমরা কজন তাকিয়েছি বাবা? হ্যাঁ, রাস্তার ধারে ঝুপড়ি বাড়ি, আজকে নতুন জামা কিনতে পারিনি বাবা, তার কথা আমরা ভেবেছি? হ্যাঁ, তার কথা চিন্তা করেছি? আমরা করিনি। আমি আপনি যে নবীর উম্মত বলে দাবি করব, ঠিক হবে তো? জি, নবীর উম্মত বলে আমি আপনি দাবি করব, নবীর কাতার আমি আপনি দাঁড়াতে পারবো তো বাবা? জি, এজন্য বলছি এখনো ফিরে আসুন, লাভ আছে। আল্লাহ নবীর বিবি নবীর মুখে দিয়ে তাকে বলে, নবী গো, আপনি যখন আব্বা হয়েছেন, আমি মা হতে কোনো দ্বিধাবোধ নেই, আমি ওর মা হয়ে গেলাম। আমার নবী পাক দেখলেন, বিবি রে, আগে জলদি করে কিছু খেতে দাও, 3 দিন পথের কিনারা কামছে, ওর পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধার কাতর, ক্ষুধার কাতর, কিছু খাইয়ে দাও, কিছু খাইয়ে দাও। আমার নবীর বিবি, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বাবা সুন্দর করে খাইয়ে দিলেন, দেওয়ার পরে গোসল দিলেন, নতুন জামা ঘরে ছিল, ওই জামাটা পরিয়ে আল্লাহ নবীর কোলে তুলে দিচ্ছে। নবী পাক দেখছে, বিবি গো, খালি খালি আমার কোলে তুলে দিচ্ছ কেন? তোমার গালির চুমু বাচ্চা ছেলের মুখে তুমি দাও। আমার রাসূল, আমার নবীর বিবি এইবার কি করলেন? 2 গালে একটা চুমু দিলেন, 2 গালে চুমু তুলে দিলেন। জি, দেওয়ার পরে আমার নবীর কোলে তুলে দিলেন।
বিশ্বনবী কোলে নিয়ে ঈদ ময়দানে গেলেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলতে পারলেন না? জি জি, ঈদের মাঠে গেলেন। আল্লাহ নবী বাচ্চা ছেলেটা ছেড়ে দিলেন। বাবা ছেলে, তুমি ছেলেদের সঙ্গে খেলা করো, আমি ঈদের ইমাম নামাজ পড়াবো। আল্লাহ রসুল নামাজের কাতারে গেলেন। আমার নবী নামাজের ইমামের কাতারে চলে গেলেন। ওই বাচ্চা ছেলে মদিনা ছেলে দিদি কি বলেছিল, ও ছেলেরা তোর আব্বার নাম বলো, তোমাদের মায়ের নাম বলো, একবার আমি শুনতে চাই। ও ভাইরা রে, মদিনার ছেলেরা বাপের নাম বলে, মায়ের নাম বলে, আর নবীর কোল চড়া বাচ্চা বলে ও ভাইরা তোদের আব্বার নাম বললে, মায়ের নাম বললে, আমি আমার আব্বার নাম মায়ের নাম বলো। শোনো, যিনি এই মদিনার মসজিদগার ইমাম বিশ্ব নবী আমার আব্বা। মদিনার ছেলেরা তোমার মায়ের নাম বললাম, আমি শুনলাম, আমার মার নামটা শোনো। আমার মা অন্য কেউ না, জগৎ জননী জগৎ জোড়া আয়েশা সিদ্দিকা আমার মা। ও ভাইরা, তরুণ যুবক বন্ধুরা, একবার মুখে বিচার করে বলো, এই শিক্ষা আমার নবী পাক দিয়ে গেছেন, সারা পৃথিবীতে আমার নবী জানিয়ে দিয়ে গেছেন, আমার নবী পাক তিনি বলে দিয়ে গেছেন, এইভাবে জীবন যাপন করলে তোমরা হবে আমার উম্মাহ। কিন্তু আজ আমরা নবীর কথাগুলো একদম ভুলে গেছি বাবা। জি, নবীর কথাগুলো আজকে একদম মন থেকে মুছে দিয়েছি বাবা। দুনিয়া দুনিয়া করে আজকে আমরা পাগল হয়ে পড়েছি বাবা। তাই হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, সময় বেশি নেই। পৃথিবীর ভারসাম্য আপনারা তো দেখছেন বাবা। হ্যাঁ, চৈত্র মাসের প্রথম লাস্টের দিন যে গরমটা পেয়েছেন, জি বুকে হাতে বিচার করে বলুন, এমন গরম আমরা কখনো পেয়েছি বাবা? জি, এমন গরম আমরা কখনো পেয়েছি বাবা? আমরা পাইনি। 70 বছরের বুড়ি জিজ্ঞেস করে দেখুন, 80 বছরের বুড়ি জিজ্ঞেস করে দেখেন, এমন গরম কখনো পাইনি। জি, অনেকে 23টা ঈদ করে দিয়েছে, 25টা ঈদ করে দিয়েছে, বলতে হুজুর আর হচ্ছে না। জি, আল্লাহু আকবার। এগুলো আল্লাহ পরীক্ষা করে দেখছে। তুমি আমি কিয়ামতের ময়দানে উঠবো, 1 মাইল দূরে সূর্য থাকবে, ওই দিন দাঁড়াতে হবে। এই দুনিয়া একটু গরম দেখো কেমন, দেখো। জি, কিন্তু আজকের আমরা সেদিকে নেই, সেদিকে নেই। তাই আজকের দুঃখ লাগছে। এখনো ফিরে আসুন বাবা, এখনো চলে আসুন। শুধু নাম কষ্টে মুসলমান হলে চলবে না। আপনি নাম কষ্টে মুসলমান হবে, আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না। জি, যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, জীবনটা আপনাকে তৈরি করতে হবে, জীবনটা আপনাকে গড়তে হবে। আজকের আমার ভাইরা যেভাবে মাহফিলটা কায়েম করেছে বা প্রতি বছর করে, জি একটু লক্ষ্য করুন তো, একটু লক্ষ্য করুন, একটু ভাবুন। আপনারই টাকা পয়সা দেন বলে এত সুন্দর মাহফিলটা তো সাজে বাবা, আপনাদের পয়সাই তো চলছে বাবা। জি, এজন্য বলছি বাবা ফিরে আসা। তাই আরেকবার একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়ে নেন, আল্লাহুম্মা একটু জোরে বলে, নবীর নামে দরুদ পড়ুন, বেকারে দরুদ, ফাঁকি দেওয়া দরুদ। একটু জোরে বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। দরুদ পড়ো, দরুদ পড়ো জলসায় বসিয়া, তোমার দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা
আর একবার বলে সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মুহাম্মাদ হর দম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো আমি আপনাদের টুকটুক করে একটু বুঝিয়ে দিয়ে যাই সেই নবীর উম্মত হতে গেলে আমার আপনার কি কাজ করতে হবে সেই নবীর উম্মত হতে গেলে জীবনটা তৈরি করতে হবে সেই নবীর উম্মত হতে গেলে জীবনটা গড়তে হবে ও ভাইরা রে আমার বসিরানের পীর আল্লাহ রুহুল আমিন জীবন তৈরি করে গেলেন আমার দাদা হুজুর পীর কেবলা জীবন তৈরি করে গেলেন আমার খাজা বাবা জীবন তৈরি করে গেলেন আমার মোয়াল পেশার জীবন তৈরি করে গেলেন বাবা দরগাপুরি জীবন তৈরি করে গেলেন আমার চাঁদপুরি পীর জীবন তৈরি করে গেলেন ও ভাইরা আজকের জীবনটা তৈরি না তো তোমার জীবনটা বেকার ছেলে আপনার কবরে যাবে না মেয়ে আপনার কবরে যাবে না বিবি আপনার কবরে যাবে না এই কবরে একা থাকতে হবে তোমার আমার পারে কেউ থাকবে না যদি জীবন তৈরি করে দিতে পারে এই কবরে বিশ্বনবী চলে আসবে জি সেই নবীকে চিনতে হবে তারপর তো পাবে জি নবীকে মানতে হবে তারপর তো পাবেন বাবা জি তা আমার ভাইদের আবদার আমার ইউটিউবে তো আপনারা দেখেছেন ওয়াজও শুনেছেন জি আমি বহুদিন আগে ওয়াজগুলো করে দিয়েছি জি হাজির এখন আপনার প্লেনে করে হজ করতে যাচ্ছে এই তো কয়েক মাস আগে আমি ওমর হজে গেলাম আপনাদের দোয়া প্লেনে করে গেলাম 2001 সালে হজ পাকে গেলাম প্লেনে করে গেলাম এখন কত শান্তি বাবা জি আমার মাঝে মাঝে খাওয়াও দিচ্ছে প্লেনে কি সুখ বাবা কিন্তু এখান থেকে জি আপনি 40 বছর আগের কথা চিন্তা করুন কি কষ্টে হজে যেতে জি হজটা সহজ না বাবা অনেকে মনে মনে করে হজ করে বাড়ি এসছে খুব সহজ ওখানে যারা কাজ ক্রিয়া করে জিজ্ঞেস করে দেখবে কি কাজ ওখানে আছে বাবা হাজিরা তো বসে থাকে না হাজিরা ওখানে যে শুধু বাদাম খায় না হাজিরা ওখানে যে শুধু আপনার হ্যাঁ ওই ছুটোছুটি করে না ওখানে অনেক কাজ আছে অনেক কাজ আছে জি তাই আজকে আমি আপনাদের বলবো একটু ভাবতে হবে